প্রতি বছরের মতো এবারও দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের উদ্যোগে মহাসমারোহে উদযাপিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন। শুক্রবার বিকেল গঙ্গারামপুর চিত্তরঞ্জন সবজি মার্কেটে এই বিশেষ অনুষ্ঠান উদযাপন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় কবিগুরুকে। এরপর প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর একে একে মঞ্চস্থ হয় রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া রবীন্দ্রনাথের আদর্শ কর্মজীবন নিয়ে বিশদে আলোচনা করা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশিত রবীন্দ্রসঙ্গীত, কবিতা ও নৃত্যানুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের একাধিক সদস্য ও গঙ্গারামপুরের সুধী ব্যক্তিবর্গরা। এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের সম্পাদক রাজু হালদার বলেন, প্রতি বছরই আমরা দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী পালন করে থাকি। এবছরও পালন করেছি। এবছর আমাদের বিশেষ ছিল বিশিষ্ট মৃৎশিল্পী অমর পালের একটি আবক্ষ মূর্তি রবীন্দ্রনাথের, সেটা দিয়েই আমরা আজকে পালন করলাম। রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়েছে। বিভিন্ন আমাদের এখানকার যে সমস্ত শিল্পীরা আছে তারা পরিবেশন করেছেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রবীন্দ্র বিষয়ক বিভিন্ন আলোচনার মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করেছি। সমাগম হয়েছিল আমাদের শতাধিক লোকের সমাগম হয়েছে। কি মনে হচ্ছে প্রতি বছর কি এরকম রবীন্দ্র জয়ন্তী পালিত হবে? হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা অ্যাকচুয়ালি রবীন্দ্র ভাবধারা এবং রবীন্দ্র আদর্শ নবীন প্রজন্মের মধ্যে যাতে আরও ছড়িয়ে দিতে পারি সেই চিন্তাভাবনা থেকে এই উদ্যোগ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।